আমি ইচ্ছে করে আমার হ্যান্ডব্যাগটা সবার সামনে সবচেয়ে চোখে পড়ার মতো জায়গায় রেখে দিয়েছিলাম। আমি এটা করেছিলাম আমার চালাক কাজিনকে আমাকে ফাঁসানোর সুযোগ দেওয়ার জন্য। বেশি সময় লাগেনি, সে সত্যিই চুপচাপ রেস্টরুমে ঢুকে পড়লো। সে সাবধানে একটি হীরের আংটি বের করলো এবং নিঃশব্দে আমার ব্যাগে রেখে দিল। সব শেষ করে সে কোনো শব্দ না করেই বেরিয়ে গেল। কিন্তু সে কখনো ভাবেনি আমি আগেই তার সব চাল বুঝে ফেলেছিলাম, কারণ সে নোংরা চাল চালতে খুব পছন্দ করে। তাই আমি ঠিক করলাম একইভাবে তাকে তার প্রাপ্যটা ফিরিয়ে দেব। আমি এমনভাবে আবার ব্যাংকোয়েট হলে ফিরে গেলাম যেন কিছুই হয়নি। শান্তভাবে এক গ্লাস রেড ওয়াইন তুলে নিলাম এবং ধীরে ধীরে তার দিকে এগোলাম। ঠিক তখনই যখন সে একদমই আশা করেনি, আমি হঠাৎ পিছলে যাওয়ার অভিনয় করলাম এবং ওয়াইন তার ড্রেসে ঢেলে দিলাম। এখন তার সামনে কোনো উপায় ছিল না ব্যাগটা নিচে রেখে দাগ পরিষ্কার করা ছাড়া। সে যখন ঘাবড়ে দাগ মুছছিল, আমি সুযোগটা কাজে লাগিয়ে আংটিটা তার ব্যাগে ঢুকিয়ে দিলাম, যাতে সবার সামনে তার পারফেক্ট ইমেজ ঠিক থাকে। যদিও সে ভীষণ রেগে গিয়েছিল, কিন্তু সবার সামনে কিছু বলার সাহস পায়নি। সে যে শোটা দেখতে চেয়েছিল সেটা ভেবে তার মুখে তখনও অহংকারী হাসি ছিল। ঠিক তখনই সেই ধনী উত্তরাধিকারী যার আংটি হারিয়ে গিয়েছিল, সে একদল সিকিউরিটি গার্ড নিয়ে ভেতরে ঢুকলো। সে সবার ব্যাগ চেক করার আদেশ দিল এবং বলল আংটি না পাওয়া পর্যন্ত কেউ বেরোতে পারবে না। সে সরাসরি আমার কাছে এসে বলল আংটিটা দিয়ে দিতে। আমি অবাক হওয়ার অভিনয় করে বললাম, তুমি কি বলছো? আমি এটা চুরি করেছি? তোমার কাছে কি প্রমাণ আছে? কিন্তু সে কিচ্ছু শুনতে রাজি ছিল না। সে বলল সে একটু ওপরে গিয়েছিল আর ফিরে এসে দেখে আংটি নেই। তার দাবি সে নিজে আমাকে এক ওয়েটারের সাথে ওপরে যেতে দেখেছে। ওয়েটারকে তল্লাশি করা হলো, কিন্তু তার কাছেও আংটি পাওয়া গেল না। তাই সে জোর দিল আংটি অবশ্যই আমার কাছেই আছে। আমার চালাক কাজিন তখন ইচ্ছে করে পরিস্থিতি আরো খারাপ করতে সামনে এলো। সে বলল যদি তুমি সত্যিই নিয়ে থাকো তাহলে দিয়ে দাও, হয়তো ও তোমাকে ছেড়ে দেবে। কিন্তু আমি দৃঢ়ভাবে বললাম আমি কিছুই নেইনি। তখন কাজিন বলল তাহলে নিজের নির্দোষ প্রমাণ করতে ব্যাগটা দেখাও। আমি রেগে যাওয়ার অভিনয় করলাম এবং বললাম এটা আমার সম্মানের অপমান, আমি এমন তল্লাশি মেনে নেব না। এতে উত্তরাধিকারীর রাগ চরমে পৌঁছে গেল। সে গার্ডদের আমাকে ধরতে বলল এবং নিজেই আমার ব্যাগ তল্লাশি করতে চাইল। সে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল, কারণ আংটিটা ছিল তার পরিবারের অমূল্য জিনিস। সে আমার ব্যাগ নিয়ে উল্টে দিল, কিন্তু কিছুই পেল না। আমার চালাক কাজিন পুরো অবাক হয়ে গেল, কারণ সে নিজেই আংটিটা রেখেছিল। তাহলে এটা গেল কোথায়? তবু উত্তরাধিকারী হার মানতে রাজি ছিল না। সে বলল আমি হয়তো অন্য কোথাও লুকিয়ে রেখেছি। তাই সে গার্ডদের আমার শরীর তল্লাশি করতে বলল। ঠিক তখনই ভাগ্য আমার দিকে ছিল। গ্রুপের চেয়ারম্যান সেখানে এসে পৌঁছা দেন। তিনি সঙ্গে সঙ্গে তার নাতনিকে থামালেন। তিনি আমার কাছে এসে সরাসরি ক্ষমা চাইলেন, আর তখনই সবাই সব বুঝে গেল।